লিটল ব্রাশ এডিটিং এর স্পোর্টস প্যানেলে আপনাদেরকে স্বাগতম। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ IPL 2025 48তম ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি দিল্লি ক্যাপিটালস। অলরাউন্ড পারফরম্যান্স, দিল্লিকে উড়িয়ে প্লে অফের দৌড়ে KKR। IPL-এ টিকে থাকতে হলে KKR-এর কাছে একটাই রাস্তা ছিল, যেটা হচ্ছে বাকি ম্যাচগুলো জেতা, এবং সেই বাকি ম্যাচগুলো জেতা শুরু করলো দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে। অরুণ জেটলি স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালসকে 14 রানে পরাস্ত করল KKR। ব্যাটিং বোলিং দুই বিভাগেই সাফল্য পেল কলকাতা। বাকি ম্যাচগুলোর থেকে এই ম্যাচে রেশ আলাদা ছিল। রহমতুল্লাহ গুরবাজ ও সুনীল নারিন আক্রমণাত্মক মেজাজ শুরু করে ওপেনিং জুটি 48 রান করে। দুই ওপেনারের মধ্যে কেউই হাফ সেঞ্চুরি না পেলেও কার্যকর ইনিংস খেলেন। অধিনায়ক আজিঙ্কে রাহানে 26 রান করেন। অঙ্গকিশ রঘুবংশী 44 রানের ইনিংস খেলেন। এই ম্যাচে KKR ব্যাটারদের মধ্যে ভেঙ্কটেশ আয়ার বাদ দিলে প্রত্যেকেই রান পায়। রিঙ্কু সিং 25 বলে 36 রানের একটা ইনিংস খেলেন। রাসেল 9 বলে 17 করেন। এই ম্যাচে ব্যর্থ হন রোবমান পাওয়েল, করেন মাত্র 5 রান। KKR নির্ধারিত 20 ওভারে 9 উইকেট হারিয়ে 204 রান তোলে। জবাবে রান তাড়া নেমে দিল্লি ক্যাপিটালস অবশ্য লড়াইয়ের চেষ্টার কোনো কমতি রাখেনি। অভিষেক পোরেল 4 রানে ফিরলেও ফাফ ডু প্লেসি 62 এবং অক্ষর প্যাটেল 43 রানের দাপটে ইনিংস খেলেন। দিল্লি ক্যাপিটালস একটা সময় জয়ের দোরগোড়ায় পৌঁছে গিয়েছিল। সেই সময় সুনীল নারিন ত্রাতা হিসেবে আসেন। পরপর 2 ওভারে 3টি উইকেট নেন। অক্ষর প্যাটেল, ট্রিস্টান টাভেস ও ফাফ ডু প্লেসিকে ফেরান তিনি। নারিন উইকেট পাবেন আর বরুণ চক্রবর্তী পাবেন না, সেটা হয় না। 17.2 ওভারে তিনি ফেরান আশুতোষ শর্মাকে। এর পরের বলে তিনি ফেরান মিশেল স্টারকে। এখানেই ম্যাচ দিল্লি হাত থেকে বেরিয়ে যায়। তবে শেষের দিকে কিছুটা লড়াই করেছিল বিপরাজ নিগম, তবে সেটা কার্যকর হয়নি। শেষ ওভারে রাসেল তাকে বোল্ড করেন। নির্ধারিত 20 ওভারে 9 উইকেট হারিয়ে 190 রান তুলতে সক্ষম হয় দিল্লি। এই ম্যাচে KKR বা কলকাতার জয় 14 রানের। উক্ত ম্যাচে রহমতুল্লাহ গুরবাজ এবং সুনীল নারিনের ওপেনিং ব্যাটিং আপনার কাছে কেমন লেগেছে, এবং সুনীল নারিনের বোলিং বিশেষ করে আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনার কমেন্টের আশায় রইলাম।